কাহাফের মধ্যে একটা আয়াত আছে। সূরা কাহাফের মধ্যে কি আছে? হাফেজ কে? হাফেজ হাফেজ কে আছে? সামনে থেকে এত দেরি হাত তোল। সূরা কাহাফের মধ্যে একটা আছে, দেখো, والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير আমালা। আল্লাহ তাআলা বলেন বাকিয়াতুস সালিহাত, এগুলো হলো খায়রুন, শ্রেষ্ঠ, ইনদা রাব্বিকা, তোমার রবের কাছে, তোমার রবের কাছে এগুলো হলো শ্রেষ্ঠ, সাওয়াবা, সাওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ও খায়রুন আমালা, তোমার আশা পুরা হওয়ার দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। পৃথিবীতে তোমার যত আশা আছে সবগুলো আশা পুরা হলে যে পরিমাণ হবে এগুলো তার চেয়েও শ্রেষ্ঠ। এবার সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, ওগো আল্লাহর নবী বাকিয়াতুস সালিহাত এগুলো কি কি বলেন, এবার বলেন বাকিয়াতুস সালিহাত এগুলো কি কি বলো। এবার রাসূল বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলেন এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। এবার এগুলো কি? এগুলো বাকিয়াতুস সালিহাত। এবার বাকিয়াতুস সালিহাত কি? খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবা, খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবা ও খায়রুন আমালা। আরেক আয়াতে সূরা তাহা ও খায়রুম মারাদ্দা, ও খায়রুম মারাদ্দা। মারাদ মানে কি? যেখানে তুমি ফিরে যাবা, তুমি তোমার শ্বশুর বাড়িতে যাবা, এটা তোমার জন্য তোমার জন্য সুন্দর। বাপের বাড়িতে যাবা, এটা আরো সুন্দর। চাকরিস্থলে যাবা, এটা আরো সুন্দর। তুমি তোমার সংসদ ভবনে যাবা, এটা আরো সুন্দর। তুমি এবার মন্ত্রী হয়ে গেছো, এটা আরো সুন্দর। রব বলেন বাকিয়াতুস সালিহাত এগুলো হলো খায়রুম মারাদ্দা, শ্রেষ্ঠ ফিরার জায়গা। সুবহানাল্লাহ। বলেন শ্রেষ্ঠ কি? ফিরার জায়গা। তুমি দুনিয়াতে যেখানে যাও যদি এটার চেয়ে এটা সুন্দর হয়, এটার চেয়ে যদি এটা সুন্দর হয়, কুমিল্লার চেয়ে ফেনীর চেয়ে যদি কুমিল্লা সুন্দর হয়, কুমিল্লার চেয়ে যদি ঢাকা সুন্দর হয়, ঢাকার চেয়ে যদি সিঙ্গাপুর আরো সুন্দর হয়, সিঙ্গাপুর যদি সুইজারল্যান্ড যদি আরো সুন্দর হয়, সুইজারল্যান্ড থেকে যদি টোকিও আরো সুন্দর হয়, বলে খায়রুম মারাদ্দা। এই তাসবিহগুলো পড়া এটা আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এখন ছাত্ররা বলবে হুজুর আমরা কি পড়া বাদ দিয়ে পড়তাম? না, পড়া বাদ দিয়ে পড়বা না। তোমাদের পড়া এগুলোর চেয়ে কোটি কোটি গুণে বেশি উত্তম। যদি আমরা না পড়তাম তো এগুলো বুঝতাম না। কি? আর মুরব্বীরা বলবেন আমরা কখন করতাম? আপনারা সকালেও করবেন, দুপুরেও করবেন, বিকেলেও করবেন, যখন ভাল লাগে তখন করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। ছাত্ররা বাকিরা নিয়ত করেন প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। কারা করবেন নিয়ত করেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওস্তাদরা যদি এগুলো করেন ঠকবেন না, ঠেকবেন না। ওস্তাদরা যদি এগুলো করেন তো ঠকবেন না, ঠেকবেন না। মুরব্বীরা এগুলো যদি করেন তো ইনশাআল্লাহ ঠকবেন না, ঠেকবেন না। তোমরা এখন শিখবা, পরে করবা, ঠিক আছে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। পড়বো তো? আচ্ছা, মাঝে মাঝে কি শুধু এই কথাগুলো শিখাবার জন্য মজলিস কায়েম হওয়া উচিত না?
মাঝে মাঝে যদি এগুলোতে ধার দেওয়া হয়, এগুলোকে যদি জাগায় দেওয়া হয়, এগুলো মনে করিয়ে দেওয়া হয়, তো কেমন হবে বলেন? হ্যাঁ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি একটা কালেমা 100 বার পড়ে, কতবার? রাসূল বলেন, যাও, আমি নবী কথা দিলাম, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। বলো, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? এগুলো শিখায় কোন জায়গায়? প্রশ্ন, হুজুর এগুলো শিখায় কোথায়? এগুলো কোন দোকানে পাওয়া যায়? এগুলো মাদ্রাসা, কওমি মাদ্রাসায় পাওয়া যায়। এগুলো কোথায় শিখায় বলেন? এরপরে এগুলো তাবলীগ জামাতে পাওয়া যায়, এগুলো হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মতো একটা জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কান্নার মতো চোখ দান করেন, আল্লাহ রাস্তা খরচ করার মতো মাল দান করেন, সুস্থতার এক জীবন আমাদেরকে নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম, ঈমান, আমল, তাকওয়া এই চারটা নসিব করেন। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলো, আবার বলো। কয়টা লাগবে? চারটা। কি কি? গাড়ির যেমন 4টা চাকা লাগে, এই 4 চাকা ছাড়া গাড়ি চলে না। এই 4টা হলো ইসলামের চাকা। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, দেখো, ইলম হলে ঈমান হবে, ঈমান হলে আমল হবে, এই 3টা হয়ে গেলে তাকওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম ফরমান।